তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি সবার প্রথমে আপনাদেরকে এই নতুন বছরে খুব খুব শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করি। আর আজকে আমরা আইছি আমাদের বরাকবেলির সব থেকে পপুলার প্রিমিটিভ স্পট, যেটা আমরা খাসপুর রাজবাড়ি নামে জানি। তো আজকে আমি আমার এই ভিডিওতে কিছু এই রাজবাড়ির সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস, কিছু প্রিমিটিভ মাইথোলজি সম্বন্ধে ডিসকাস করবো। তো হোপ আপনারা সবার এই ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা এক লাইক করবেন। শিলচর কাছাড় এরিয়ার মধ্যে একটা মাত্র ঘোরার জায়গা, প্রিমিটিভ হিস্টোরিক্যাল পিরিয়ড হিসাবে যদি কোনোটা ধরা হয় তো এইটা হয় কি আমাদের কাছাড়ি কিংডমের এইটা, যেটা ওই লগিয়া খাসপুরে অবস্থিত। আর এইটা একটা ইতিহাস আছে। ইতিহাসটা এরকম যে আমাদের যেটা কাছাড়ি কিংডমটায় প্রথম কাছাড়ি কিংডম স্টার্ট হয়েছিল, ক্যাপিটাল আসিল আমাদের ডিমাপুর, যখন নাগাল্যান্ড আর আসামের বর্ডারে স্থিত। সেকেন্ড তারা ক্যাপিটাল শিফট হয়েছে তারার মাইবং থেকে তারা থার্ড শিফট করছে শিলচর খাসপুরে। তো খাসপুরে শিফট করার পরে তারা এখান থেকে ফল ডাউনফল স্টার্ট হয়েছে, এখানেই তারা শেষ হয়ে লাস্ট কিংডম এটাই আসছিল তারা। তো লাস্ট কিংডমের পরে তারার কাছাড়ি কিংডমের ঐতিহ্য, কাছাড়ি কিংডমের ইতিহাস এখানেই শেষ হয়েছে। তে আমরা এই লাস্ট ইতিহাস দেখার লাগি আজকে আইছি। হ্যাঁ, লাস্ট ইতিহাস দেখার লাগে আমরা আজকে এখানে আইছি। তো ইতিহাস আপনারা দেখতে পারা এই এরিয়া, এই দেখুন এই সামনে একটা গড় আছে, এইখানে একটা গড় আমি ভিডিওর মধ্যে একটা দেখাইমু, সিংহ দুয়ার, যেটার দিকে কাছাড়ি কিংডমে এন্ট্রি হইতো। এরপরে এখানে রণচণ্ডী মন্দির আছে, স্নানঘর আছে, এরকম কয়টা মনুমেন্ট এখনও আছে, যেটা আমরা দেখার লাগি এখানে রাজবাড়ি আমরা এখনও আইলে এটা জিনিস দেখতে পারবো। পুরোনো জিনিস এখন এটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে এটার তারা আন্ডারে নিচে গিয়া নেওয়ার কারণে একটা রেনোভেশন হয়েছে, একটু রিনোভেশন পুরা মতে না, যদি একটু রিনোভেশন হওয়ার কারণে এটা একটু দেখার মতো একটা অবস্থাতে আছে এখনও। যদিও আমরা দেখতে পারি আর চারিদিকে সব দিকে ওয়াল ভাঙ্গা, সব কিছু ভাঙ্গা। এটা যদি পুরো রিকনস্ট্রাকশন হইতো তো আর অনেক সুন্দর একটা জিনিস হইল না কিতা? এই জিনিসটা তো একটা সুন্দর কনস্ট্রাকশন যদি হইতো আমরা বাইরে থেকেও টুরিস্টরা দেখার লাগে আইলো অনেক, কারণ এটা একটা বড় ইতিহাস। কাছাড়ি কিংডম আসামের ইতিহাসের একটা বড় একটা পার্ট, যেটা কাছাড়ি কিংডমে আমরা খোয়া হয় যে এটা একটা মাইথোলজি, যেটা আমরা মাইথোলজি এমন একটা জিনিস যে জিনিসটা আমরা মানিয়া নেই, কিন্তু এটা কোনো সাইন্টিফিক এভিডেন্স বা রিটেন এভিডেন্স নাই, যেটার মধ্যে এরকম কোয়া হয় যে এই কাছাড়ি কিংডমের একজন রাজা আসলা, যার নাম আসিল হিড়িম্বা, যার ছোট বোনের সাথে ভীমের বিয়া হয়েছিল। ভীমের শ্বশুরবাড়ি আসিল আমাদের কাছাড়ি কিংডম। তো এটার লাগিয়ে এই আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট, যেটা কাছাড় ডিস্ট্রিক্টে কাছাড় জায়গাটারে আগে হিড়িম্বা নামে এটা জানা যেত, যেটা আমরা ইতিহাস, এটা হিস্ট্রি আমরা এটা কোয়েশ্চেন করার সময় আমরা কম্পিটিটিভ এক্সামে আয়। তো ব্যাপারটা হয়েছে গিয়ে এরকম যে অনেক কিছু ইতিহাস আছে, অনেক কিছু জিনিস আছে, আমি সব কিছু এই ভিডিওতে কইতে পারি না যদিও, কিন্তু হওয়ার তো অনেকই ইচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যায়। চলো দেখি আরও কিছু মনে হইলে আমি আরেকটাও কই আর আপনারা। আর যদি আপনারা আর কিছু নতুন জানেন এই জায়গা সম্বন্ধে, এটাও আমার কমেন্ট সেকশনে কইবা, আর আপনারা কমেন্টের লাগে ওয়েট করার থাকুন। তো ঠিক আছে, আজকে প্রথমবার আমি বাংলাতে ব্লগ করি। আর যদিও বাংলাতে ব্লগ আমি আর তো ভালো নাই, বা হিন্দিতে আমি ব্লগ সবসময় করি। তো আপনারা কইবা কমেন্ট সেকশনে আমার বাংলাতে ব্লগ ঠিক আছে না হিন্দিতে ব্লগটা আমার ভালো আছে। তো এখন আমরা একটা জায়গায় যেন আমার সামনে। তো এই ক্যাপিটালটা মাইবং থেকে আমরা শিলচর খাসপুরে শিফট হওয়ার মেইন কারণ আছিল ইন 1706, যখন আহোম রাজা রুদ্রসিংহ আমাদের কাছাড়ি কিংডমের উপরে অ্যাটাক করার সময়, তখন এই কাছাড়ি কিংডমের রাজা আসলা তম্রধ্বজ। তখন তাইন এই অ্যাটাকটা কাউন্টার না করতে পারিয়া তখন তাইন এখান থেকে যান বাঁচাইয়া বাকছেন, আইয়া তাইন শিলচর খাসপুরের শেল্টার লইছেন। এই শেল্টার লওয়ার পরে তাইন এখানেও তান ক্যাপিটালটা বানাইবার পরে এখানে তাইন থাকছেন। কিন্তু বেশি দিনের লাগে না, কিছুদিন পরে আহোমে আবার অ্যাটাক করছে। এরপরে কাছাড়ি কিংডম রে আহোমে তার অধীনে লইয়া গেছে গিয়া। তো আহোমের পরে কিছুদিন এই কাছাড়ি কিংডম বার্মিজের আন্ডারেও আসিল। অ্যান্ড ফাইনালি যখন আমাদের দেশে ব্রিটিশ আইল, ব্রিটিশ হওয়ার পরে আমাদের এই কাছাড়ি কিংডমের লাস্ট রাজা আসিল রাজা গোবিন্দ্রচন্দ্র। বড়দুয়ারি, এই জায়গাটার নাম হলো বড়দুয়ারি। এই বড়দুয়ারি জায়গাটা কিতার লাগি ইউজ করা হয়তো এটাও দেখিলাই। ইট ইজ এ ডাবল স্টোরি বিল্ডিং অফ দ্য কাছাড়ি রুলার ফেসিং ওয়েস্ট ইন দ্য, এটা ওয়েস্ট সাইডে দিয়ে ফেস করিয়া আছে, হ্যাভিং 12 ওপেনিং পপুলারলি নোন অ্যাজ বড়দুয়ারি। মানে এটা স্কোয়ার, এটার মধ্যে 12টা ওপেনিং আছে, 12টা জানলা আছে, যেটার থেকে এটা ধরিল একটা ওয়াচ টাওয়ারের মতো এটা কাজ করতো। 2 স্টোরের আসিল। তো এটা সর্দি আইছে, বৃষ্টি পড়ার দিকে সর্দি আইছে। তো 2 স্টোরের এটা আছে, এটা একটা ওয়াচ টাওয়ারের মতো কাজ করতো। আর আপার স্টোরি ইট ইজ কভার দ্য দোচালা রুফ। আচ্ছা, দোচালা রুফ, 2 চালা রুফ, 2 চালা ছাদ আসিল।
আর এটা অফ দ্য উইন্ডো শো দেয়ার ক্লিয়ার ইনফ্লুয়েন্স ইন দ্য ইসলামিক। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি এখানের মধ্যে দেখছি, আর আমি লাস্ট যখন গেছিলাম আমি ধর্মনগর আমাদের নির্মহলে, আগরতলার নির্মহলে, ওইখানে আমি জিনিসটা দেখছি যে ওখানে যেটা মনুমেন্টস যেটা স্ট্রাকচার বানানি, স্ট্রাকচারটা শুধুমাত্র হিন্দু রিলিজিয়ান বেসিসে বানানি না, এটা ইসলামিক রিলিজিয়ান বেসিসেও বানানি আছে, মানে দুটোটা মিক্স। এই জিনিসটা আমি একটা জিনিস দেখছি যে আমাদের এখন বর্তমানে হিন্দু মুসলিম কইয়া যে হিন্দু রাজা মুসলিম রাজা এরকম করে একটা ঝগড়া এইসব বিবাদ একটা সৃষ্টি হয়, কিন্তু আগের যারা রাজা আসলা বা আগের যারা শাসন করছেন যারা কিংডম, তারা সবসময় তারা সব কিছুর মধ্যে হিন্দু মুসলিম সব কিছু একটা ইউনিটি আসিল। এই জিনিসটা এখন কিতা লাগে, এই জিনিসটা নিয়ে একটা ডিবেট করা হয়, জিনিসটা একটা বড় ডিবেট, এটা ছাড়ি। কিন্তু এটা জিনিস আমি দেখছি যে সবটার মধ্যে একটা ইসলামিক আর একটা হিন্দু, এখানে লেখাই আছে ইসলামিক আর্কিটেকচার স্টাইলে এটা বানানো হয়েছে। এটা দেখিয়ে বোঝা যায় যে এটা একটা এক ধরনের ইসলামিক আর্কিটেকচার এটার মধ্যে ইউজ করা হয়েছে। যেটা সামনে দেখতে পারেন সেকেন্ড স্টোর যেটা আছে, এখানে সিকিউরিটি যারা আর্চার তারা এখানে থাকতো। আর্চার মানে যারা তীর ধনুক লিয়া বা আরও মানে যারা উপরে থেকে যারা কোনো অ্যাটাক হইলে উপরে থেকে যারা কাউন্টার করতে পারে, এরকম একটা মানুষরা এখানে উপরে থাকতো। আর এটার মধ্যে অনেকটা গেট আসিল, যে গেটটা কিয়া তারা সিকিউরিটি দিতা। তো এটা দেখতে পারেন আপনি কত সুন্দর একটা জিনিস, যেটার এই যে আমি একটা জিনিস কইছিলাম যে এই জিনিসটার রিকনস্ট্রাকশন রিবিল্ড, এটা অনেক দিন থেকে হর না দেখিয়ে এই অবস্থা এই জিনিসটার। তো আপনারাও কইবা এই জিনিসটার রিকনস্ট্রাকশন রিবিল্ড করা উচিত না। আমাদের শিলচরের মধ্যে, আমাদের কাছাড় বরাকবেলির মধ্যে একটা মাত্র হিস্টোরিক্যাল প্লেস যেটা আমরা দেখার লাগিয়ে অনেক মানুষ, এখনও অনেক মানুষ আইরা, আরও অনেক বেশি মানুষ হইবা যদি এই জিনিসটা একটু ভালো হয় নাকি দেখো। হ্যাঁ একদম একদম একদম। তো আজকের লাগি আমার ব্লগ অতটুকু, আমি এখন তো বাইরে যাবো কারণ বৃষ্টি, আর তো বৃষ্টি মাঝে আর বেশি ব্লগ করা যাইতো না। আমার বাংলা ব্লগটা কীরকম লাগলো কমেন্ট সেকশনে জানাইও। আর যদি আপনারা এই ব্লগ থেকে কিছু একটা নতুন জানতে পারছেন বা আপনারা আগের থেকে আরও বেশি জানেন, যদি আরও কেউ আপনার আমার আর একটু কিছু নতুন কিছু আমার জানাইতে চান কমেন্ট সেকশনে জানাইবা প্লিজ। আর যদি কিছু যেখানেও থাকে এটাও জানাইবা কোয়েশ্চন, আমি যতটুকু জানবো আমি আপনারা জানাইবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস এ লট। আর আমার হিন্দি আইজার আমার চ্যানেলটাতে একটু লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর কমেন্টে গিয়ে কমেন্টটা শিওর করবা। থ্যাংক ইউ।